বাসায় এসে ফ্রিজ খুলে দেই যে একটু গোশ ছাড়া আর কিচ্ছু নেই। তাই এত দূর জার্নি করে এসে আমার ওই ঝামেলা করে আর রানতে মন চলো না, এরম করে জমাজম রাইন্দে দিয়ে দিলাম। তার আন্দাজনি কড়াইতে একটু তেল ছিল, তার মধ্যে গোশটা দিয়ে দিলাম। সাথে ওই যে একে একে সবকিছু দিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম কেটে রাখা আলু, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আস্ত রসুনের কুয়া, সাথে আবার দুটো টমেটো কেটে দিয়ে দিছি। আর এরপরে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিছি, লবণ, হলুদ, শুকনো মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ছিল না তাই আস্ত জিরে দিয়ে দিছি। এরপরে একটু গরম মশলা দিয়ে দিছি, ওই তেজপাতা, দারচিনি আর ইলাচটা একটু মুখ ফাটাই দিয়ে দিছি। তেলে একটু কম ছিল তাই আর একটু তেল দিয়ে দিলাম। এরপরে আস্তে আধে ভালো করে মাখায় ওই ডাকনাতে ডাইকে চুলোর জালটা মিডিয়াম হিটে রাখে ভালো করে কষায় জলের পানি দিয়ে দিতে হবে না। তাই এইটুক তো আপনারা পারেন, এই জন্য আর আমিও দেখায় ভিডিওটা বড় করলাম না, এখন খালি রান্ধে নিতে হবে। তাই এই দেখেন রান্না শেষে কালারটা যে কি ফাইন আইছে, আর জলটা কি কায়দার আইছে গাঢ় দেখেন। এই জল দিয়ে তো প্লেট মারি দেওয়া যাবে না। তা জলটা একটু বেশি করে রাইছি যাতে এই দিয়েই 2 দিন চালাই দিতে পারি।